সিলেট ইন্টারন্যাশনালের তরফে দেবপ্রসাদের প্রাসাদে আজকের এই সন্ধ্যায় আমরা কবি সম্রাট কবিগুরুর 153তম জন্মজয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করেছি। আমাদের এই আয়োজনে সমবেত উদ্বোধনী সঙ্গীত দিয়ে আমাদের এই অনুষ্ঠান আজ শুরু করছি। পরিবেশন করলেন আমাদের কাকিমা বান্ধবী দেবনী সুধা, কবির বৌদি, গীতা, পাপড়ি এবং অয়নী। এরপর রবীন্দ্রসঙ্গীত গাইবে শিশু ভোলানা আমাদের জেঠু অয়নদীপ পাল।
রবীন্দ্রসঙ্গীত গাইবেন পাপড়ি দাসগুপ্ত। না না সঙ্গে Oh
সুললিত কণ্ঠে আমরা দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলাম। এবারে আমি আহ্বান করব মাস্টার সুগত কুণ্ডুকে একটা কবিতা পাঠ করার জন্য। তুমি যেটি দীর্ঘ দিন আগের লেখা এবং যেটা আজও প্রাসঙ্গিক বলে আমার মনে হয়। আহ্বান করছি মাস্টার সুগত। 2 বিঘা জমি, রবীন্দ্রনাথ ঠাকুর। শুধু বিঘে 2 ছিল মোর ভই, আর সবই গেছে ঋণে। বাবু কহিলেন, বুঝেছ উপে, এ জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। যে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। শুনি রাজা কহে, বাপু জানো তো হে, করেছি বাগানখানা। পেলে 2 বিঘে, প্রস্থে ও দিকে সমান হইবে টানা। ওটা দিতে হবে। কহিলাম আমি, বক্ষে জড়িয়া পানি। সজল চক্ষে করুণ রক্ষে, গরিবের বেটে খানি। সপ্ত পুরুষ যেথায় মানুষ, সেমা কি সোনার বাড়া। দৈন্যের দায় বেচিব সে মায়, এমনই লক্ষ্যে ছাড়া। আখি করি দাল রাজা ক্ষণকাল, রহিলাম অন্যভাবে। কহিলেন শেষে পুরো হাসি হেসে, আচ্ছা সে দেখা যাবে। পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইল পথে। করিল বিক্রি সকলই বিক্রি, মিথ্যা বেড়ার ঘরে। এ জগতে হায় সেই বেশি যায়, আছে যার ভুড়ি ভুড়ি। রাজার হস্ত করে সমস্ত বাঙালির ধন চুরি। মনে ভাবিলাম মরে ভগবান রাখিবে না মম গর্তে, তাই লিখে দিল বিশ্বনীকে 2 বিঘার পরিবর্তে। সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে, কইয়া সাধুর শিষ্য। কত ফিরিলাম মনোহর ধাম, কত মনোহর দৃশ্য। ভূধরে সাগরে বিজনে নগরে, যখন যেখানে ভ্রমি। তবু নিশি দিনে ভুলিতে পারিনি সেই বিঘা 2 জমি। হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর 15-16। একদিন শেষে ফিরে বাড়ি দেশে বড়ই বাসনা হলো। নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি। গঙ্গার তীর স্নিগ্ধ ছবি, জীবন জোড়ালে তুমি। অবারিত মাঠ গগন ললাট, চুমে তব পদধূলি। ছায়া শনিবীর শান্তির নিজ ছোট ছোট গ্রামগুলি। পল্লব ঘন আম্র কানন, রাখালের খেলা গেহ। স্তব্ধ অতল দিঘি কালো জল, শীত শীতল চেহ। বুক বড়া মধু বঙ্গের বধূ, জল লয়ে যায় ঘরে। মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। 2 দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশ হল নিজ গ্রামে। কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি, দত্তলা করি বামে। রাখি হাট গোলা নন্দীর গোলা, মন্দির করি পাছে। কৃষাতুর শেষু বহু চেনু এসে আমার বাড়ির কাছে। বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি, প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছে কি। বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা। একে একে মনে উঠিল স্মরণে বালককালের কথা। সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিত ঘুম। অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ঘুম। সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন। ভাবিলাম আর কি কোথায় ফিরে পাবো সে জীবন। সহসা বাতাস ফেলি গেল শ্বাস, শাখা দোলাইয়া গাছে। 2টি পাকা ফল রবিল রুদন আমার কোলের কাছে। মনে ভাবিলাম বুঝি এতক্ষণে আমার চিহ্ন মাথা। স্নেহের সে দানে বহু সম্মানে বারে ঠেকাল মাথা। এলো কালে হায় জমদূত প্রায়, কোথাও এলো মারি। ঝুটি বাঁধা উড়ে সপ্তম সুরে বাড়িতে লাগিল বাড়ি। কহিলাম আমি তো নীরবে দিয়েছি আমার সব। 2টি পাকা ফল তার করি অধিকার, এতটারই বলরব। চিনিল আমরে নিয়ে গেল ধরে, তাদের 2 দাঁড়ি গাছ। বাবু ছিপ হাতে বাড়িসর সাথে ধরিতেছিলেন মাছ। শুনি বিবরণ কোধে তিনি কন, মারিয়া করিব ফোন। বাবু যত বলে পারিষদ দলে বলে তার শত। আমি কহিলাম, শুধু 2টি আম ভিক মাগি মহাশয়। বাবু কহে এসে, বেটা সাধু বেশে পাকা চোর অতিশয়। আমি শুনে আসি আপনি জলে ভাসি, এই ছিল মোর ঘটে। তুমি মহারাজ সাধু বলে আজ আমি আর চোর বটে। কবিতা পাঠ শুনলাম। এবার রবীন্দ্রসঙ্গীত গাইবে কুমারী স্বাগতা। জগত জয়
153তম জন্মবর্ষে তার প্রতি বিনম্র শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে আমি কবি পূর্ণেন্দু পত্রীর রবি ঠাকুর কবিতাটি পাঠ করছি। ঝড়ের মাস বৈশাখ, ঋতুচক্রের গতানুগতিক জীবনযাত্রার ঘুম ছুটিয়ে ধুলোর ধ্বজা উড়িয়ে ছুটে আসে সে। আগে আগে তাকে পথ দেখিয়ে চলে বিদ্যুৎ, তীব্র তার হাসির ছটা, পিছনে পিছনে হাঁটে বজ্র, পিঠে তার দারুণ দুন্দুভি। দেখি আকাশে জলে আগুন, রোদের চাঁপা কলিতে লাগে রক্ত জবার রং, হাওয়ায় নড়ে চড়ে ওঠে ঘূর্ণি, মজা নদীর মজ্জায় পাকিয়ে ওঠে সিঁদুরে ঢেউ, শিউড়ে ওঠে বন। সারা ভুবন জুড়ে জাগে চঞ্চলতা এই বৈশাখে। এই বৈশাখের মতোই রবি ঠাকুরের জন্ম। সোনার আশ্বিনে নয়, হিমের রাতের অঘ্রাণে নয়, ফুল রাঙানো ফাল্গুনে নয়, এই খর ও ক্ষিপ্র বৈশাখেই তার জন্ম। এই খ্যাপা বৈশাখের বৈদিক তিলক দিয়ে সাজানো তার জন্মদিনের ললাট। বৈশাখে প্রকৃতির নতুন জন্ম, আমাদেরও নতুন জন্ম এই বৈশাখে। 25শে বৈশাখে রবি ঠাকুরের জন্মদিন। দেখতে হয় না ক্যালেন্ডার, জিজ্ঞেস করতে হয় না তারিখটা কবে, আগে থেকেই বুকের মধ্যে সাড়া ওঠে 25শে বৈশাখ আসছে, রবি ঠাকুরের জন্মদিন। রবি ঠাকুরের জন্মদিনে বক্তা এসে বক্তৃতা দিয়ে যায় না, মানুষ এসে কথা কয়ে শোনায়। মুঠি পাকানো জেহাদ নেই এই জন্মদিনে, আছে শুধু মুঠো মুঠো আনন্দ ছড়ানোর উদ্যম। তাতে ফুলের গন্ধ আছে, আছে ধূপের ধোঁয়া, আর আছে শ্রদ্ধা বিনয়ের পবিত্রতা। মিটিংয়ের মাঠ এড়িয়ে কলকাতা শহরের অলিগলি, বড় রাস্তা, ক্লাব, লাইব্রেরি পার হয়ে রেল লাইনের ধার ধরে আমবাগানের ছায়া, নারকেল গাছের মরমর, লাউয়ের ভাড়ায় শালিক পাখির জটলা, পুকুরের জল, রূপলির ঢেউ আর দিগন্ত ছোঁয়া মাঠের ভিতর দিয়ে গ্রাম গ্রামান্তে ছড়িয়ে পড়ে এই উৎসব। বাজে জন্মদিনের শাঁখ। একদিন নয়, দুদিন নয়, এক সপ্তাহেরও বেশি এক পক্ষ ধরে চলে এই উৎসব। খবরের কাগজে প্রায় 1 মাস ধরে ছাপা হয়েও তার খবর শেষ হয় না। গ্রামের কথাই বলি, যেখানে এখনো খবরের কাগজের পত্রমর্ম শোনা যায়নি, যেখানে দুর্গোৎসব ছাড়া পুজো নেই, নেই গাজন ছাড়া পার্বণ, যেখানে সরস্বতী পুজো ছাড়া চাঁদা তুলে হইচই জমে না, রামায়ণ, মহাভারত আর দাসুরায়ের পাঁচালী ছাড়া কবিতা বোঝে না, রামপ্রসাদী বাউল, কীর্তন আর সিনেমার গান ছাড়া গান নেই, সেই রকম গায়েও রবি ঠাকুরের জন্মদিনে উৎসব হয়। অবস্থাপন্ন ঘরের বউরা শখ করে কেনা শাড়ি বার করে দেয় স্টেজ বাঁধবার জন্য। হাওয়ার একটা ঝটকায় বাঁশের গাঁটে লেগে ছিঁড়ে যাবে জেনেও দেয়। যে চাষি পানের বোরজ বাঁধবে বলে নতুন বাঁশ কিনে এনেছে, তাকে চাইলে সে বাঁশ বয়ে দিয়ে যায় নিজের কাঁধে। 5 বাড়ির তক্তপোষ জড়ো করে তৈরি হয় মঞ্চ, বিছানার চাদর জুড়ে জুড়ে পর্দা। কোথা থেকে কে যেন জোগাড় করে আনে রবি ঠাকুরের এতটুকু একটা বাঁধানো ছবি। কুঞ্চি ফুলের মালার তলায় খানিক পরে ছবিখানা যায় হারিয়ে। ফুল পাড়তে গিয়ে গাছের ডাল থেকে পড়ে হাড় ভাঙে, বুনো ফল খেয়ে ভিড়মি লাগে। বক্সিদের ফলের বাগানে মার খায় বিস্তর, জাম খায় আরো অনেক বেশি। হেলে সাপ ধরে রাখে মাথারের ডেস্কে, পোলা ব্যাং বসে ছোটা কোদার গর্তে। এইসব পাড়া জানানোর ছেলের পা এসে জড়ো হয় সেদিন। পেট্রোম্যাক্সের আলোয় ঝলমল করে ওঠে তাদের কচি কাঁচা দুষ্টু মুখগুলো। বছরে একটা দিনের জন্য তারা নতুন হয়ে যায়। কেউ বুকে হাত বেঁধে বীরপুরুষ, কেউ তাকে লুকিয়ে চাপার ডালে ফুটে ওঠা শিশু ঘোড়া, কেউ সোনার তৈরির যাত্রী। উজ্জ্বল শ্যামবর্ণ গলায় পুঁটির হার, পুতুল খেলা ছেড়ে সবে রঙিন শাড়ি ধরেছে। স্কুল ছেড়ে রান্নাঘরে খুন্তি, সেই সব ঘরপোষা নির্জীব মেয়েরা শুধু ওই একটা দিনের জন্য বাল্মীকির হঠাৎ গাওয়া নতুন ছন্দের মতো সবাইকে চমক লাগিয়ে দিয়ে পড়ে শোনায় নির্ঝরের স্বপ্নভঙ্গ। প্রতিদিন প্রতিনিয়তই তার সঙ্গে আমাদের চলাফেরা, মেলামেশা। আমাদের হাতের লেখা রবি ঠাকুরের, কথা বলার ভাষা রবি ঠাকুরের, আমাদের
প্রেমের চিঠিতে রবি ঠাকুর, পরীক্ষার খাতায় রবি ঠাকুর, আমাদের গভীর আনন্দ অথবা গোপন ব্যথার গান রবি ঠাকুরের, আমাদের সরস্বতীর সাধনায় রবি ঠাকুর, স্বদেশকে চোখের দৃষ্টি করে রাখার জাতীয়তাবাদ রবি ঠাকুর, বিদেশকে চোখের সামনে দৃষ্টান্ত করে রাখার আন্তর্জাতিকতা রবি ঠাকুরের, আমাদের সংস্কৃতিকে মাটির কাছাকাছি এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প রবি ঠাকুর, আমাদের সভ্যতাকে দানবের হাত থেকে ছিনিয়ে নেওয়ার সংগ্রামে রবি ঠাকুর। আকাশে মাটিতে মনে যে এত বৃষ্টি পড়ে তার ছন্দ রবি ঠাকুরের, এত যে ফুল ফোটে তার গন্ধ রবি ঠাকুরের। তাই প্রতিদিনই তার জন্ম, কোনো দিনই তার মৃত্যু নেই। কালের কালাপাহাড় এসে যদি ভারতবর্ষ থেকে কোনো দিন সমস্ত ঠাকুরের পুজোর প্রদীপ নিভিয়ে দিয়ে যায়, তবু একটি ঠাকুরের বেদি চিরকাল থাকবে মাটির সঙ্গে গাঁথা। কোন ঠাকুর? রবি ঠাকুর। প্রেসিডেন্ট অশোক দা রবি ঠাকুরের পায়ে পুষ্পাঞ্জলি অর্পণ করি। এবার আমরা রবীন্দ্রসঙ্গীত শুনবো আমাদের কাকিমার সুমধুর কণ্ঠে, শ্রীমতী ভারতী মজুমদার।
দিয়ে আবার ফুলটা তুলে নিয়ে আসবে। না না আমি দিয়েছি সবার দিতে সবার দিতে দেখো দিয়া দিয়া আপনি এটা করে নিয়ে যাবে হ্যাঁ আসো যাও 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 শোনা যাচ্ছে ভালো করে এদিকে তাকাও। হ্যাঁ হ্যাঁ চলো হ্যাঁ হ্যাঁ না 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 যাও যাও ফুল দিয়ে চলো যাও না এমন রাম যেতে আচ্ছা তোলেই তো ঠিক আছে সব দিয়েছো আরো দিয়েছো না এই দাও ছাড়া হ্যালো তো নাম এটা শুনে দিলাম তারপরে পাপড়ি দিয়ে তারপর যাও শুনে একটা গাছ তারপরে পাপড়ি দেবে পাপড়ি আমার দিয়ে আমাদের সিলেট ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট, বেটার হাব অফ প্রেসিডেন্ট শ্রীমতী সুধা বোস। সেখানে
জানে যে তোমার সাথে আমার বিশ্ব সাথে যোগে যে হারো সেইখানে যে তোমার সাথে আমার। আবার রবীন্দ্রসঙ্গীত শুনবো, গাইছে সংযুক্তা। সঙ্গীত শুনবো আমাদের পুতুল বৌদির কণ্ঠে। রাখো রাখো রে জীবনে, রাখো রাখো রে জীবনে, জীবন বল্লভে প্রাণ মনে ধরি রাখো নিবিড় আনন্দ বন্ধনে। রাখো রে জীবনে, রাখো রাখো রে জীবনে, আলো জালো হৃদয় দীপে অতি নিভৃত অন্তর মাঝে, আলো জালো হৃদয় দীপে অতি নিভৃত অন্তর মাঝে, আকুলিয়া দাও প্রাণ গন্ধ চন্দনে। রাখো রাখো রে জীবনে, রাখো রাখো রে জীবনে, জীবন বল্লভে প্রাণ মনে ধরি রাখো নিবিড় আনন্দ বন্ধনে। রাখো রাখো রে জীবনে, রাখো রাখো রে জীবনে। ডিমের পরে লেগেছে আমার পরে, সকালবেলায় গাছে লাগা শিশিরে রেখা ধরে
নদী ভরা জল করে জন্ম নানা ফুল ধারে ধারে প্রতিদান কাছে খেতে পড়ে আছে আমাদের এখানে যেদিকে তাকাই সোনার আলো দেখতে ছবি পূজার দিনে মনে ওঠে ওই পূজার দিনে রবি কুমারী অনিতা। না
সার্থকর দূরে প্রহত থামায় বিফলে সন্ধানে জাগাও চিত্তে সত্য জ্ঞান লাভে ক্ষতিতে সুখে সুখে অন্ধকারে দিবায়ালোকে লাভে ক্ষতিতে সুখে সুখে অন্ধকারে দিবায়ালোকে নির্ভয়ে চলো নিশ্চল মন তব বিধান আমারে করো জীবন দান প্রেরণ করো অন্তরে তব আহ্বান আমারে করো জীবন দান। তারি সঙ্গে তিমি রঙ্গে সদা বাজে তাতা থুই থুই তাতা থুই থুই তাতা থুই থুই তারি সঙ্গে তিমি রঙ্গে সদা বাজে তাতা থুই থুই তাতা থুই থুই তাতা থুই Oh
পবিত্র রবীন্দ্র সন্ধ্যার সমাপ্তি ঘোষণা করবেন আমাদের প্রেসিডেন্ট মিস্টার অশোক নারায়ণ ঘোষ। আজ আমরা সিলেক্ট ইন্টারন্যাশনালের সমস্ত সদস্যবৃন্দ এবং তার পরিবারবর্গ এবং আমাদের শ্রদ্ধাজনক শ্রী রাবতী ভারতী মজুমদার, আমাদের শ্রদ্ধেয় কাকিমা, আমাদের সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে যে প্রোগ্রাম, যে অনুষ্ঠান করলেন, তিনি তার সুমিলিত কণ্ঠে যে সঙ্গীত পরিবেশন করে সবাইকে আনন্দ দান করলেন। আজ আমরা সবাই গর্বিত তার জন্য যে এরকম একজন মহিষী মহিলা আমাদের সঙ্গে আছেন, যার আশীর্বাদ পেয়ে আমাদের যারা উত্তরসূরি তারাও তার গানের সঙ্গীতে তার অভিভূত হয়েছে। আজ আমরা সবাই মিলে যে আনন্দ উপভোগ করলাম, তাই সর্বপ্রথম ওনাকে আমরা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকে রবি ঠাকুরের সশস্ত্র প্রণাম জানিয়ে আমরা আজকে আমাদের এই ছোট্ট মহতী অনুষ্ঠান এখনই আমরা সমাপ্তি ঘোষণা করলাম।